শ্যালোর পানি ওর থেকে নিলে ভালো হলো না, এটা এত দূর থেকে ঝাঁঝরিত করে পানি লিয়া যাওয়া এটা তো মুশকিল। এত দূর থেকে কয় পানি লিয়া যায়? এটা তো বদনা সমান আবার। লাল শাক তো বড়ই হয়নি। খুবই ছোট ছোট এখনো, পানি দেওয়া লাগবে বেশি করে। সিমের গাছের পাতা তো হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই যে সব পাতা ওষুধ না দিলে সিম ধরবে না, তো এখন কেবল ফুল আসা শুরু হয়েছে, তাতে যদি ইনকা পাতা হলুদ হয়। এই যে ফুল আসছে তো অনেক জায়গা, এই যে ফুলও তো তেলকা লাগিছে, তেলকা এবং পাতা হলুদ হওয়া। পুরানা মশলা এলা গাছ আরো আগে লাগান লাগলো হ্যাঁ, আরো আগে লাগান লাগলো হ্যাঁ, তাহলে ভালো হলো। ঠান্ডার ধানটা মোড়া মোড়ে মনে হচ্ছে মোড়া গেছে, চিন্তা লাগিছে লাগানি শেষে, সেই জন্য পানি পাইনি বে। আপনি লাগা দিছে? আমি তো লাগাছি। লাগাতে পারেন বিসমিল্লাহ করনি। পানি দেওয়া হয় না, কতদিন ধরে পানি দিচ্ছে? এই সাইড দিয়ে একটা পুরো দেয়। রোদ কি এই তো এগুলা হচ্ছে বেগুনের বেড বানানো হয়েছে, এখানে বেগুন লাগাবে এই জন্য এখানে কয়েকটা বেড তৈরি করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই 10টা বেডে বেগুন লাগানো হবে। আর এই যে চারের সাইড দিয়ে এটা হচ্ছে সিম গাছ লাগানো আছে, এই সাইডে আবার কুশার, আবার এই চারের সাইড দিয়ে আবার সিমের গাছ। কিন্তু ওই পাশে যে মানে পোলায়ের ধানের যে জমিটা, এটাতেও আগে সবজি লাগানো হয়েছিল, কিন্তু এখন মানে অনেক দিন একটা ফসল জমিতে চাষ করার কারণে মাটিটা নষ্ট হয়ে যায়, এই জন্য অন্য ফসল চাষ করে মাটিটা আবার উর্বর করতে হয়। এই জন্য এখানে এবার ধান লাগাইছে, এই পাশেও ধান লাগাইছে, কিন্তু এই পুরাটাই ছিল সবজির জমি। এইবার থেকে মনে হয় পুরাটাতেই সবজি দেয়া হবে। এগুলা আমাদের তাল গাছ। আছে একবার এর ঢাকা দিব বা ধানের মাথা ভালোই হয়েছে অবশ্য, পানি নাই হিসেবে, পানি পাইনি হিসেবে ভালো হয়েছে। শেষে একদিন পানি হলো না কাছে, হ্যাঁ ওই জন্য হয়েছে।